হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে বেরোইনি, তো তাই আজকে বর আর আমি দুজনে চলে এসেছিলাম আমাদের বারুইপুর বাইপাসে অরণ্য উদ্যান পার্কে ঘুরতে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30, আর এখান থেকে ঘুরে আমরা যাব শিবানীপীঠে পুজো দিতে। আর তারপর আমরা চলে এসেছিলাম, আর এই যে 10 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। তো চলো তারপর ভেতরে গিয়ে দেখি কি আছে এখানে। ঢুকতেই কত রকমের পাখি ছিল, আর এই দেখো এটা পাখি না মুরগি আমি ঠিক বুঝতে পারলাম না। আর এইদিকে দেখো ময়ূর, আর এইদিকে দেখো কত বড় ময়ূর, কত বড় বড় পেখম, দেখো দেখতে কি সুন্দর লাগছে না? তো আমরা এই বাইপাসে না মেয়ে হওয়ার আগে খুব ঘুরতে আসতাম, প্রায় আসতাম, এসে দুজনে বসে সময় কাটাতাম, কিন্তু ওই পার্কে কোনোদিন আসিনি। আমি প্রথমবার এই পার্কে এসেছি, বেশ ভালো লাগছিল। আর এই দেখো সাদা ইঁদুর, আর এখানে দেখার মতন অনেক কিছুই ছিল, আর যা যা আছে সব দেখাবো তোমাদেরকে। চলো। এই কামড়ায় তো। এটা কি? আর এই যে বর আমাকে একা ছেড়ে ও চলে এসছে মাছ দেখতে। আর এখানে দেখো দু রকম মাছ ছিল, আর এই যে কালো মাছটা অনেকটাই বড় মাছ ছিল। এটা জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে, কিন্তু এটা অনেকটা বড় মাছ ছিল। আর এই দিকে আছে কচ্ছপ মাছ, কচ্ছপগুলো অনেক বড় বড় ছিল। এই যে 5-6টা মতন ছিল। আর তারপর এই দিকটা হলো বাচ্চাদের খেলা করার জায়গা। এই যে সবাই দোলনা চড়ছে, কত সুন্দর। আর এই যে রাস্তা, এই রাস্তা থেকেই আমরা হেঁটে হেঁটে এসেছি। আর বাচ্চারা দোলনা চড়ছে, আর ওদের দেখে আমিও থাকতে পারলাম না, আমারও ইচ্ছা হলো দোলনা চড়ার, তাই মেয়েকে নিয়ে গিয়েছি দোলনা চড়া। খুব ভালো লাগছিল, কারণ অনেক দোলনা চড়ছি। আর আমার সাথে দোলনা চড়তে সোনাইও কিন্তু খুব মজা করছিল, দেখো কিরম শান্ত হয়ে আছে চুপচাপ, ওরও খুব ভালো লাগছিল। আর তারপর আমাদের দোলনা চড়া হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম উট পাখি দেখতে। আর এই দেখো এখানে দুটো উট পাখি আছে, কত বড় বড় দেখো, কিন্তু এদের গায়ে এত গন্ধ যে আমি এখানে দাঁড়াতেই পারছিলাম না, গা গুলিয়ে আসছিল। আর এই পাখিগুলো দেখে এখানে সব বাচ্চারা ভয় পাচ্ছিল, আর আমার মেয়ে, ওরে বাবা, সে তো ভয় পাচ্ছে না, সে আরও ওদের কাছে গিয়ে ওদের সাথে কথা বলছে। ওটা কি? কেমন ওদের সাথে কথা বলছে, কি কি জিজ্ঞাসা করো, পাপাকে জিজ্ঞাসা করো ওটা কি। আর তারপর আমরা আবারও চলে এসেছিলাম পাখি দেখতে। আর এদিকে দেখো কাকাতুয়া পাখি, আর ওইদিকে আরো অনেক রকমের পাখি আছে, কত পাখি, মানে যত রকমের পাখি আছে সবই আছে এর মধ্যে। এই দেখো কি সুন্দর লাগছে কাকাতুয়াগুলো। আর এদিকে ছিল পায়রা, কালো পায়রা, সাদা পায়রা, তারপর ছাই ছাই কালার রঙের পায়রাও ছিল অনেকগুলো। আর এদিকে ছিল গেনি পোষের বাচ্চা, আমি তো প্রথম দিকে ভেবেছিলাম এগুলো কুকুরের বাচ্চা, আজকে দেখছি এগুলো গেনি পোষের বাচ্চা। আর এইদিকে দেখো কত কাকাতুয়া পাখি, এইটার মধ্যে শুধু কাকাতুয়া পাখি ভর্তি।
আর এদিকে দেখো সোনাইকে পাখি দেখাচ্ছি আর ও পাখিগুলোকে ডাকছিল এই যে আমাদের সোনাই। দেখো দেখো হাত দিয়ে রাখো, দেখো এদিক দিয়ে এদিক দিয়ে আমাদের পাখি দেখতে দেখতে 6:30 বেজে গিয়েছিল। আর তারপর আমরা এখান থেকে ফুচকা খেয়ে আবার চলে গিয়েছিলাম শিবানী পীঠে পুজো দিতে। আর এখানে এসে দেখছি পুজো হয়ে গেছে, কারণ আমরা তো ওখান থেকে হেঁটে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, আর যার কারণে পুজো হয়ে গেছে। এখানে পুজো হয় 6:30, 6:30 থেকে 7টার মধ্যে হয়ে যায়। আর এই যে আমাদের মা শিবানী, দেখলেই মনটা ভরে যায়। আর এখানে দেখো আমার মেয়ে এখানে ছেড়ে দিয়েছি, ও ওখানে খেলা করছে। এখানে বলি দেয়, সেই বলি জায়গাটা ধরে ও খেলছিল, তাই সবাই প্রণাম করছিল বলে আমি আবার ওকে সরিয়ে নিয়ে আসছিলাম। আর এখান থেকে পুজো দেওয়া হয়ে গেলে এখন যাব সোজা বাড়িতে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলবে না কিন্তু। টাটা।